হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বহুদিন পর। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো তোমাদেরকে দেখ। তো চলো প্রথমে দেখাই আমার রাজপুত্র শুয়ে আছে তার দাদুর সাথে। দেখো কিভাবে তাকে ডাকা হচ্ছে, মানে 1000বার ডাকা হয়ে গেছে তাও উঠছে না, কারণ সারা রাত ঘুমায় না গরমের চোটে। আর এখন এই ভোরবেলায় জানলা দিয়ে হাওয়া দিচ্ছে, ওই হাওয়ায় এখন ঘুমিয়ে আছে। আর দেখো ডাকছি বলে আলিশি ছাড়ছে, কি অবস্থা। নাতি আর দাদু দুজনে শুয়ে আছে আর জানলা দিয়ে হাওয়া দিচ্ছে যেহেতু, সেই কারণে ঘুমটা আরও ভালো হচ্ছে। ওই কারণে ওদের ডেকেই আছে তাও উঠছে না ওরা। তো সবাই কাজে বেরিয়ে গেছে আজকে, যেহেতু বাবা যাবে না। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু বেরিয়ে চলে গেছে, ও এখন কাজে যাচ্ছে। আর এইদিকে আরেকটা চলো তোমাদের জিনিস দেখাই। দেখো গাছে কিন্তু একটা না তিনটে পেঁচা আছে বসে। সত্যি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু আমি জুম করে দিচ্ছি। দেখো অনেকটা পেঁচা, কি সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো আমাদের জামরুল গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর আরেকটা অঘটন করেছে আজকে জানো, কালকে রাতে কে কে এসেছিলো জানি না, আমাদের আম গাছে যত বড় বড় আম ছিল সব চুরি হয়ে গেছে। একটাও নেই। কে চুরি করেছে ভগবান জানে। আর সব ছোট ছোট যেগুলো না খাওয়ার মতো সেগুলো রেখে দিয়ে গেছে একদম। আর এই জায়গাটা কালকে যেহেতু পরিষ্কার করেছে আরও ওরা দেখতে পেয়ে গেছে। কালকে রাতে এতদিন অ্যাটাক করিনি, কালকেই অ্যাটাক করেছে। তো তারপরে দেখো এখানে নয়নতারা ফুলগুলো কি সুন্দর সুন্দর। আমার তো নয়নতারা ফুল সব থেকে ভালো লাগে। আর নয়নতারা ফুলগুলো কি সুন্দর লাগছে বলো, একটু কমেন্ট করে বলো। তারপরে দেখো রাজপুত্রকে ডেকেছি, ডাকার পর এখন মুখ ধুয়ে ওকে কিন্তু বলছি যে মুখটা তুই মোছ। আমি পারবো না, তুই লেট করে দিয়েছিস, তুই মোছ। ওর জন্য দেখো কীভাবে মুছছে, তোমরা দেখো, শুধু দেখতে থাকো। এইদিকে দেখো ওর গাড়ি ভেঙে গেছে, দেখি দি বাবু, এই যে গাড়ি ভেঙে গেছে, এটা লাগিয়ে দিতে হবে। ধরো। তো ওর সকাল সকাল দুটো ওর মেশিন নিয়ে দেখো, দুই দিকে দুটো মেশিন নিয়ে চালু হয়ে গেছে। ঘুম থেকে উঠতে না উঠতে সবে মুখ ধুলো, মুখ টুক ধুয়ে এখন এই গাড়ি। পাপা সবাই কাজে চলে গেছে, তুমি ঘুমিয়েছিলে। আর এখন ওর জন্য যাবো হরলিক্স করতে। আর বাবা একটু বাইরে গেছে, বাবার জন্য চা করবো, ওর জন্য হরলিক্স করবো। তো তারপরে অনেক কাজ বাকি, হাফ কাজ হয়ে গেছে, হাফ কাজ বাকি আছে। তো সেগুলো করবো, চলো তোমার সাথে আবার শেয়ার করবো, দেখতে থাকো। তো গাইস দেখো বাবা, দেখো চারিদিকে কোথায়, দেখো ওই দিকে কোথায় কোথায় ঘুরছে তার ঠিক নেই। বাড়ি থাকলে এই করে, চারিদিকে খালি ঘুরতে থাকে। কোথায় কোথায় চলে গেছে, আবার কোথায় চলে গেছে। ওই যে বাবা। আর এদিকে দেখো আমি কিন্তু চা করার জন্য জল বসিয়ে দিয়েছি, আর বাবুর হরলিক্সটা করবো, সেই কারণে গরম জল করে খাওয়াই ওকে। দুধটা যেহেতু এখন পাচ্ছি না সেই কারণে। আর এদিকে দেখো আমি চা কিন্তু কমপ্লিট। আর এবারে বাবাকে চা দেবো, এই যে চা আর অল্প মুড়ি আর সবজি দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মুড়ি আর সবজি দেবো আর চা দেবো, সকালের নাস্তা। তো বাবাকে এদিকে দেখো দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি বাবুকে খাওয়াবো। আর এদিকে দেখো তোমরা ঘড়ির কাঁটায় কটা বাজে, 10টা বাজতে যায়, এখনও ওদের সকালের টিফিন হচ্ছে, সেটা ভাবা যায়। তো এখানে দেখো দুইজনে গল্প করছে আর আমার বলছে মা মা, ওরা খেতে পেয়ে গেছে। তো আমি এদিকে দেখো গরম করে নিয়ে চলে এসেছি, আর এবারে ওরা খাওয়াবো। আর দেখো শুধু নাটকটা দেখো কি করে করে। চা পড়ে যাবে তাহলে, ধর জলদি ধর।
ধর জলদি ধর বাবু। তো ওকে খাওয়ানোর পর কিন্তু আমি অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো জামা প্যান্ট কেচে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে ক্লিপ না দিলে সব জামা প্যান্ট যে কোথায় উড়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। আর এইদিকে দেখো আমার কিন্তু পুরোই কমপ্লিট। আর আজকে অনেকটাই জামা, কালকে কতটা কেচেছি আবার আজকে এতটা। তো চলো তোমাদেরকে সকালে একটা জিনিস দেখাচ্ছিলাম না, পেঁচা। এই দেখো এই গাছটাই ছিল, এখনও আছে 3টে, ওই যে উড়ে চলে যাচ্ছে, উড়ে চলে গেল, এখনও আছে কিন্তু ওখানে একটা আছে। উকি মানে হা করে তাকিয়ে আছে। এখান থেকে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ছোট্ট ছোট্ট একদম পেঁচা, আর লক্ষ্মী পেঁচা না, ভুতুম পেঁচা। তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমিও দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর আজকে বাবা বাড়িতে আছে, কারণ বাবার খুব শরীর খারাপ লাগছে, জ্বর মানে ঠান্ডা লেগে গেছে সেই কারণে। আর এইদিকে দেখো আমি কিন্তু বাবার জন্য করলা ভাজবো, সেই জন্য করলা তুলতে যাবো। আর এদিকে দেখো করলা কিন্তু তোলা হয়ে গেছে, আর আজকে বেশি তুলিনি, 4-5টা তুলেছি, বাবা শুধু খাবে সেই কারণে। দেখো আর বড় বড় করলাগুলো খুব বড় বড় হয়। আর উচ্ছে গাছটা মরে গেছে। তারপরে দেখো, শুধু দেখো একটা করলা পুরো দেখো পোকা কিরকির কিরকির বাবা, পোকা কিরকির কিরকির করছে, দেখে আমার যেন কেমন একটা হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো আমার পুরো হাতটাই কেটে গেল করলা কাটতে গিয়ে। আছে না, ওই দিকে তাকাতে গেছি বাবুর দিকে, আর হাতটাই কেটে গেছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো এখন ডেলি আমার ব্লগ হবে, সবাই দেখবে আর কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।